নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। পহেলগাম হামলার পর এবার সংসদের দুই কক্ষে অধিবেশন চেয়েছে তৃণমূল। তারই মধ্যে এবার মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদেরা বৈঠকের পর এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন। সংসদীয় প্রতিনিধি দলের বিশেষ সফরের পর অধিবেশন ডাকা হোক, এই কথাই তুললেন তৃণমূল। পর্যটকদের আস্থা ফেরাতে এবার বৈঠক চাইছে। পেহেলগামে করার সিদ্ধান্ত নিয়েছে জম্মু কাশ্মীরের অপারেশন মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ। অপারেশন সিন্দুরের পর জম্মু এবং কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে জানা গেছে। বৈঠকে থাকছেন মন্ত্রিসভার সদস্য সহ উত্তর আধিকারিকরা। 107 বছরের রেকর্ড ভেঙে এবার 24 ঘন্টায় মুম্বাইয়ে বৃষ্টি। মুম্বাইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের ঠানে, রায়গড়, রত্নগিরি এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দিনভর বৃষ্টিতে শহরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল, রাস্তায় জল জমে ব্যাহত হয়েছে গাড়ি চলাচলও। সচিবালয়ে কার্যত উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে নিয়ে একদিনের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার কথা ঘোষণা দিয়েছে বাংলাদেশের সরকারি কর্মচারীরা। সরকারি চাকুরি সংশোধনে অধ্যাদেশ 2025 বাতিল করার বিষয়ে মন্ত্রী পরিষদে আলোচনার জন্য একদিনের এই আন্দোলন বিরত রাখার কথা জানা গেছে। রেলপথে যুক্ত হল মিজোরামের রাজধানী আইজল। ভৈরব সৈরাং রেল রানের ট্রায়াল রান সফল করেছে মঙ্গলবার। মিজোরামের পরিকাঠামোগত উন্নয়নে এই বিষয়টিকে অন্যতম মাইলস্টোন হিসেবে মনে করা হচ্ছে। আগামী 17 জুনের পর এই লাইনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হতে পারে। ভারত জাপানকে টপকে ইতিমধ্যে চতুর্থ বিশ্বের অর্থনীতির দেশ হিসেবে স্থান পেয়েছে। শনিবার নীতি আয়োগের চিফ সিইও বিভিআর সুব্রমণিয়াম এই দাবি করেছেন। এই দাবি খণ্ডন করেছে আইএমএফ। তাদের মতে বিশ্ব অর্থনীতি বর্তমানে পরিসংখ্যানে ভারতের এই দাবির পক্ষে সমর্থন করে না। অপারেশন সিন্দুরের পর 8 মে পাকিস্তানের পাল্টা হামলায় জম্মু এবং কাশ্মীরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে নামমাত্র সাহায্য তুলে দিচ্ছে কেন্দ্র সরকার। লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির বদলে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে মাত্র 10,000 টাকা। সামান্য ক্ষতিপূরণ পেয়ে ক্ষোভ জানিয়েছে কাশ্মীরের বাসিন্দারা। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এবং দায়রা আদালতের বিশেষ বিচারক অংশুমান দেববর্মার 4 বছর পুরনো এক মাদক মামলায় রায় ঘোষণা করেছে। 24 গ্রাম হেরোইন পাচারের দায়ে বদরুল হককে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও 6 মাসের কারাভোগ করতে হবে। ত্রিপুরা হাইকোর্টের আগামী প্রধান বিচারপতি হবেন এস.এম. রামচন্দ্র রাও এবং তিনি বর্তমানে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি পদে রয়েছে। ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি অপরেশ কুমার সিংকে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। ত্রিপুরার সমস্ত ডিগ্রি কলেজে এবার থেকে অনলাইন প্রক্রিয়া চালু হয়েছে ভর্তির জন্য। অফলাইন পদ্ধতি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের ঘোষণা অনুযায়ী প্রথম দফার ভর্তি প্রক্রিয়া চলবে 30 মে পর্যন্ত। এই সিদ্ধান্তে ভর্তি প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজ ও ডিজিটাল হবে বলে মনে করছে শিক্ষা দপ্তর। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং পিসিএম গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে দীপজয় দাস ও পিসিএন গ্রুপে অন্যান্য ক্ষেত্রে রয়েছে অনন্যা দেবনাথ। এই বছর ত্রিপুরার পিসিএমও এবং পিসিবি গ্রুপে 6,321 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। বিলোনিয়া থানার পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়েছে। মতাই সীমান্ত সংলগ্ন এলাকা থেকে 197 বোতল ফেন্সিডিল, 20 কার্টুন বার্মিজ সিগারেট, 152টি শাড়ি উদ্ধার হয়েছে। পাচারকারীদের কাউকে আটক করা না গেলেও উদ্ধার সামগ্রী আদালতে পাঠানো হয়েছে। কৈলাসহরে ভগবান নগরে কারবারি আজাদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। বাড়িতে তল্লাশি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন মাদক কারবারি আজাদ আলী। তাকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। আজাদ আলীর বিরুদ্ধে মাদক ব্যবসার একাধিক মামলা রয়েছে পূর্বেও।
বিশালগড়ের অফিস টিলার নতুন পল্লী এলাকায় তাপস দেবনাথের বাড়িতে হানা দিয়েছে একদল দুষ্কৃতিকারী। ৭৫,০০০ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। শহরে রাতের পুলিশের টহলদারির অভাবে এইভাবে চুরি ডাকাতির ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। কমলপুর দুর্গা চৌমুহনী ব্লকের মেথির মিয়া গ্রামে কৃষক সমীর দাসের ক্ষেতের ফসল নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। সোমবার রাতে সমীর দাসের এক কানি জমির বরবটি নষ্ট করে দেওয়া হয়েছে। এর আগেও তার কপি এবং টমেটো ক্ষেত নষ্ট করেছে দুষ্কৃতিকারীরা, কিন্তু এখনো পর্যন্ত কোনো বিচার মেলেনি বলে জানিয়েছেন কৃষক। শান্তির বাজারের দুই কৃষক একদিকে শুভ্রজিৎ পাটোয়ারি ও প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন স্থানীয় বাসিন্দারা। তাদের বিরুদ্ধে রড চুরি, চাঁদাবাজি, স্টল দখল এবং মিথ্যা প্রচার চালানোর মতো একাধিক অভিযোগ তোলা হয়েছে। উত্তর ত্রিপুরা যুব রাজনগর মন্ডলকালীতে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে রাস্তা সংস্কারের গাফিলতি এবং দুর্নীতির অভিযোগ তুললেন এলাকাবাসী। দীর্ঘ ৪০ বছর ধরে এসসি পাড়ার প্রধান রাস্তাটি সংস্কার করেনি মঙ্গলকালী গ্রাম পঞ্চায়েত। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে গ্রামবাসীরা। পণ্ডিত জওহরলাল নেহরুর ৬১তম মৃত্যু বার্ষিকী এবং প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়েছে। এদিন সভাপতি আশিস কুমার সাহা নেহরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। নেহরুকে স্মরণ করে সভাপতি বলেন, তিনি ছিলেন আধুনিক ভারতের স্থপতি ও গণতন্ত্রের প্রেরণার উৎস। ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুলের একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া মেরিট লিস্ট প্রকাশ করছে না কর্তৃপক্ষ। এ নিয়ে কর্তৃপক্ষ অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয় মঙ্গলবার। অভিভাবকদের অভিযোগ, মেরিট লিস্ট আটকে রেখে ভর্তি প্রক্রিয়া জালিয়াতি করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আগরতলা মলয়নগর রবিপাড়ায় শ্রীমা মনমোহনী ও মহাদেব মন্দিরের শুভ উদ্বোধন করলেন দেবিকানন্দ ঠাকুরজি মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং পদ্মশ্রী স্বামী চিত্ত মহারাজ। উদ্বোধন ঘিরে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ ও ধর্মীয় আবেগের জোয়ার লক্ষ্য করা যায় এদিন। পূর্ব আগরতলা শ্রীলঙ্কা বস্তি এলাকায় মোটর সাইকেলে চাপা পড়ে প্রাণ হারিয়েছে আবির দাস নামের এক শিশু। মোটরসাইকেল চালক উজ্জ্বল মিয়ার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনার পর থেকে এলাকা উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে পুলিশ এবং জেলা পুলিশের পক্ষেও। মোহনপুরের বোয়ালিয়ায় মোবাইল ছিনতাইয়ের ঘটনায় হেজামারা সুবল সিং পাড়া এলাকা থেকে খাসরাং দেববর্মা এবং মিহির দেববর্মাকে গ্রেফতার করেছে সিথাই থানার পুলিশ। তাদের কাছ থেকে দুটি মোবাইল ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। খোয়াই লালটিলা মোদক ইটভাটায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার। মৃতদেহটি মঞ্জু মুন্ডা নামে এক মহিলার। তিনি ধলাবিল মুন্ডা বস্তির বাসিন্দা। পরিবারের অভিযোগ, মহিলাকে খুন করা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এসটিজিটি প্রার্থীদের তাদের নিয়োগ বন্ধ হয়ে আছে, এমনই অভিযোগ। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে এসটিজিটি পরীক্ষার্থীদের পরীক্ষা ৩ বছর পরে তাদের নিয়োগ করা হয়নি। দ্রুত নিয়োগের দাবিতে মঙ্গলবার টিআরবিটির অধিকর্তা ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের কাছে ডেপুটেশন প্রদান করেন চাকুরি প্রার্থীরা। তেলিয়ামুড়ায় অনির্দিষ্টকালের জন্য বাস এবং জিপ চালকদের ধর্মঘটের জেরে বিপাকে পড়ছে সাধারণ যাত্রীরা। ছোট গাড়ির কারণে যাত্রী সংকটে পড়ার অভিযোগ তুলে ধর্মঘটে নেমেছে চালকরা। তাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি এদিন দিয়েছে চালকরা। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।